ছাত্রদের লেখাপড়ায় অমনোযোগীর ভাব, তারা এখন ক্ষমতার একটা যে শক্তি সেটা প্রয়োগ করতে চাচ্ছে শিক্ষাঙ্গনে। আমরা এটা এলাকাবাসী কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না। কালকের বিষয়টা হচ্ছে মূলত আমাদের কলেজের 24 ব্যাচের একজন ভাই মারা যায়। তো ওইখান থেকে আমাদের এই আন্দোলনের ডাক আসে যে আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। ন্যাশনালে ভুল চিকিৎসার কারণে আমার ভাই মারা যায়। তো ওইখানে যাওয়ার পর, ন্যাশনালে যাওয়ার পর ঢাকা সরোয়ার্দী এবং কবি নজরুল কলেজ আমাদের কলেজের আমার ভাইদেরকে অ্যাটাক করে। ওই দিন আমার ভাইরা খুবই সংখ্যা কম ছিল, প্রায় 20 বা 50 জনের মতো ছিল আমার ভাইরা। তো ওদেরকে অ্যাটাক করার পর ওই দিন ওরা কিছু বলে নাই। ঢাকার প্রায় 19টা কলেজ সহকারে আমার ভাইদের সাথে যুক্ত হয় যে আমার ভাইদেরকে অ্যাটাক করা হয়েছে, প্লাস আমার যে ভাই মারা গেছে তার বিচার চাই আমরা। কেন ভুল ট্রিটমেন্টে সে মারা গেল, যে ডাক্তারটা ভুল ট্রিটমেন্ট করছে তার লাইসেন্স বাতিল চাই আমরা। আমাদের কলেজে অনেকগুলো ল্যাব ছিল। ওই ল্যাবের মানে আমাদের কলেজের যে কেমিস্ট্রি ল্যাব, ওইটার মধ্যে প্রায় 30 লক্ষ টাকার উপরে যে বিকার অনেক কিছু ছিল। তারপর ওগুলো ওরা ভাঙচুর করছে। আমাদের কলেজের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা স্যার বলছে যে আমরা তোমাদের সকল দাবি মেনে নিব, কিন্তু ওরা কথাটা ওরা আমাদের সুযোগই দেয়নি। আমার স্যার বলছে তোমাদের ক্ষতিপূরণ আমরা দিব, কিন্তু আমরা মাফও চাইবো, এটাও বলছে, কিন্তু ওরা আমাদের কথা মেনে নেয়নি। ওরা এসে আমাদের প্রাণের ক্যাম্পাসটাকে নষ্ট করে গেছে। গতকালকের যেই ঘটনার এখানে সৃষ্টি হয়েছে তার যে কারণটি আমরা মূলত বুঝতে পারছি, সেটি হচ্ছে যে ছাত্রদের লেখাপড়ায় অমনোযোগীর ভাব, তারা এখন ক্ষমতার একটা যে শক্তি সেটা প্রয়োগ করতে চাচ্ছে শিক্ষাঙ্গনে। আমরা এটা এলাকাবাসী কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না। আমাদের কলেজ কর্তৃপক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছাত্ররা কোনোভাবেই আমাদের কর্তৃপক্ষের কথা তোয়াক্কা না করে তারা 7টি কলেজ একসাথে সংযুক্ত হয়ে সেখানে অবস্থান করার এক পর্যায়ে ন্যাশনাল ইনস্টিটিউটে তারা কিছু আন্দোলন করে এবং গেট ভাঙচুর করে। এক পর্যায়ে তারা সেখান থেকে ফেরার পথে আরও অন্য লোকের প্ররোচনায় পড়ে সরোয়ার্দী কলেজে তারা আক্রমণ করে বসে। আমাদের কলেজ কর্তৃপক্ষ জানাইছে যে এখানে 60 থেকে 70 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। এখন আমাদের পরবর্তী কর্মসূচি নেই, তবে আমরা সুষ্ঠু বিচার চাই একটি।